বিউটিফুল স্টুডেন্ট, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো। সংখ্যা পদ্ধতির 3 নাম্বার ক্লাসে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা শিখব ডেসিমাল থেকে কিভাবে তুমি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করবা। তো আমরা ধারাবাহিকভাবে সংখ্যা পদ্ধতির ক্লাসগুলো আপলোড দিচ্ছি এবং তোমরা তোমাদেরকে খুব সহজভাবে কিভাবে প্রত্যেকটা স্টেপ আমরা ধাপে ধাপে খুব সহজ পদ্ধতিতে সমাধান করব সেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি। তো গত 2টা ক্লাসে আমরা ডেসিমাল থেকে বাইনারি এবং ডেসিমাল থেকে অক্টাল এই 2টা ক্লাস শেষ করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের স্টেপ 1 এর। আমাদের স্টেপ 1 এর আরো একটা অংশ বাকি ছিল, সেটা হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। আজকের ক্লাসের শিক্ষার্থীরা আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করতে হয় সেটা শিখবো। গত 2টা ক্লাস যারা দেখো নাই তারা ওই 2টা ক্লাস দেখে নাও, ইনশাআল্লাহ দেখবা এই সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো তোমার কাছে অনেক সহজ মনে হবে ইনশাআল্লাহ। ওকে, দেখো আমরা ডেসিমালের একটা সংখ্যা লিখবো। তো ডেসিমালের একটা সংখ্যা লিখবো, ধরো সাপোজ হচ্ছে আমরা ডেসিমালের একটা সংখ্যা লিখলাম, ধরো 90 লিখলাম আমরা। আচ্ছা, এই 90টা কিসে আছে? ডেসিমালে আছে। ডেসিমাল থেকে এই সংখ্যাটাকে আমরা রূপান্তর করব কিসে? এই সংখ্যাটাকে আমরা রূপান্তর করব হেক্সাডেসিমালে। তো শিক্ষার্থীরা তোমরা সবাই জানো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? 16। অর্থাৎ এই ডেসিমাল থেকে এই ডেসিমালের 90 সংখ্যাটিকে আমাদেরকে এখন হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো দেখো আমরা গত 2টা ক্লাসে দেখেছি স্টেপ 1 এ কি ছিল? ডেসিমাল থেকে বাইনারি ছিল, ডেসিমাল থেকে অক্টাল ছিল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল ছিল। এই 3টা নিয়মই একই। তো গত 2টা ক্লাসে দেখেছি ডেসিমালের যে সংখ্যাকে আমরা বাইনারি ও অক্টালে রূপান্তর করেছি সেই সংখ্যাটাকে আমাদের কি করা লাগছে? যে ডেসিমালের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা ভাগ করেছি। কত দিয়ে ভাগ করেছি? যে সংখ্যায় রূপান্তর করতে বলেছে সেটার বেস বা ভিত্তি দিয়ে। এইখানে আমরা সেম কাজটা করব। দেখো আমরা প্রথমে 90টাকে লিখে নিব। 90 লিখে এই 90কে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? এটা যখন বাইনারি ছিল তখন 2 দিয়ে ভাগ করেছি, এখন যখন অক্টালে ছিল তখন 8 দিয়ে ভাগ করেছি, আর এখন হেক্সাডেসিমাল আছে, হেক্সাডেসিমালের বেস যেহেতু 16, তাহলে আমরা এখন 16 দিয়ে ভাগ করব। এই শিক্ষার্থীরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো 16 সাথে এমন কোন সংখ্যা গুণ করলে 90 যদি নাও হয় 90 এর কাছাকাছি একটা গুণফল আমরা পাবো। দেখো 16 সাথে কত গুণ করা যায়? 16 কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 5 16 80। প্রিয় শিক্ষার্থীরা দেখো 5 16 80 এবং 6 16 94, সরি 6 16 96। তো 96 তো আমাদেরকে বেশি হয়ে যায়, কারণ আমাদের এখানে ফলাফল আছে হচ্ছে 90। 96 তো নেওয়া যাবে না, বেশি নেওয়া যাবে না, এই জন্য কি করবো আমরা 16 সাথে আমরা কত গুণ করবো? 5 গুণ করবো। 16 সাথে 5 গুণ করলে কি হবে? প্রিয় শিক্ষার্থীরা যে সংখ্যাটা গুণ করব সেটাকে আমরা সবসময় এখানে লিখে নিব। তো 16 সাথে 5 গুণ করলে কত হয়? 16 সাথে 5 গুণ করলে হয় 80। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে সংখ্যাটা আছে 90, তো 16 সাথে 5 গুণ করে আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 80। তাহলে 90 হইতে আর কত লাগবে বা কত যোগ করতে হবে? 10। যেই 10টা যোগ করতে হবে সেটাকে কি করতে হবে? ডান পাশে এইভাবে তীর চিহ্ন দিয়ে এই 10টাকে আমরা এখানে লিখে দিব। এখন একটা জিনিস তোমাকে এখানে বুঝতে হবে। দেখো এই যে 10টা তুমি লিখলা, এটা কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করছো? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। আর আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10কে একটু ডিফারেন্ট ভাবে লিখতে হয়। কি লিখতে হয়? 10কে হচ্ছে আমরা এ লিখবো, এটা আমরা আগেই শিখেছি। এই জন্য 10-এর পাশে আমরা ব্র্যাকেট দিয়ে এ লিখে দেব। আমরা এই 5কে এখন ভাগ করবো। আমরা জানি যে পর্যন্ত ভাগশেষ শূন্য না আসে ওই পর্যন্ত আমাদেরকে ভাগ করতে হয়। তো দেখো 5কে আমরা আবার 16 দিয়ে ভাগ করব। প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করা নরমালি যায় না। যখনই ভাগ করা যাবে না তখনই আমাদের ভাগশেষ লিখে ফেলবো শূন্য। দেখুন যখনই আমাদের ভাগশেষ শূন্য চলে আসে, বাস এটার আর কোনো কাজ আমাদের করতে হবে না। তখন এইখানে আমরা ডান পাশে কি লিখবো? শূন্য চলে আসলে শূন্যর আগের ঘরে এই বক্সের মধ্যে যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে আমরা এইখানে এইভাবে লিখে দিব। বাস আমাদের কাজ শেষ। তো এই হয়ে গেল আমাদের ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। এখন আমরা উত্তরটা লিখবো। তাহলে সুতরাং ডেসিমালে কত ছিল? 90, আর এইটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করে পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা কত? নিচের থেকে উপরের দিকে যাবে ফলাফলটা। তো নিচে আছে, সবার নিচে আছে 5 এবং পাশে এই 10টা কিন্তু লেখা যাবে না। 10 না লেখা আমাদেরকে কি লিখতে হবে? ফলাফলে
এ লিখতে হবে। এটা যেহেতু হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলছে, হেক্সাডেসিমাল বেজ হচ্ছে 16, এই জন্য আমরা বেজটি লিখে দিয়েছি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। এই আজকের এই ক্লাসটির মাধ্যমেই আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরের স্টেপ 1 এটা সম্পূর্ণ হয়ে গেল। স্টেপ 1টা আমি তোমাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি। স্টেপ 1 ছিল ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তিনটা ক্লাসই আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করেছি প্রিয় শিক্ষার্থীরা, এবং তোমাদেরকে অবশ্যই আমি আরেকবার অনুরোধ করছি, তোমরা যারা এই স্টেপ গুলা মুখস্থ করো নাই, দয়া করে স্টেপ গুলো মুখস্থ করে ফেলো। এই স্টেপ গুলো যদি মুখস্থ রাখতে পারো, দেখো অঙ্কগুলো খুবই সহজ। বিশ্বাস করো, এই অঙ্কগুলো এত সহজ, কিন্তু এটা মনে রাখাটা অনেক কষ্ট। কারণ এই ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, মানে মাথার মধ্যে একটা ধূম্রজাল তৈরি হয়ে যায়, কোনটা কিভাবে করব, কিভাবে শিখবো। কিন্তু তুমি যদি ওই স্টেপ গুলা, যে 4টা স্টেপ আমরা দিয়েছি, স্টেপ গুলো যদি ভালো করে মুখস্থ করতে পারো ইনশাআল্লাহ, এবং ভালো করে অঙ্কগুলো যদি রিয়েলাইজ করতে পারো, তোমার জন্য সংখ্যা পদ্ধতির রূপান্তর গুলো একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর শিক্ষার্থীরা, তোমাদেরকে বিনীতভাবে আমি আরেকটা খোলামেলাই বলছি একটা কথা, তুমি যদি মনে করো আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে তুমি বিন্দু পরিমাণ উপকৃত হচ্ছ, তাহলে আমাদের ভিডিওগুলো তোমার বন্ধু বান্ধবের মাঝে একটু ছড়িয়ে দিবে, অর্থাৎ তোমার আইডি থেকে ভিডিওটি শেয়ার করবে। আর যদি তুমি মনে করো যে আমাদের ভিডিও দেখে তোমার বিন্দু পরিমাণ কোনো উপকৃত হচ্ছ না, বা তোমার ওরকম কোনো ফায়দা হচ্ছে না, তাহলে খবরদার আমাদের ভিডিও শেয়ার করার কোনো প্রয়োজন তোমার নেই। ঠিক আছে? ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা পরবর্তী যে স্টেপ, আরো 3টা স্টেপ বাকি রয়েছে, পরবর্তী স্টেপ গুলো নিয়ে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাস আমরা তোমাদেরকে উপহার দেবো খুব সুন্দর, সহজ এবং সাবলীল ভাবে।